বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে লিগেসি ফুডের একটা অ্যানালিসিস শেয়ার করব। প্রথমত এটার জন্য রিকোয়েস্ট করছে, এই জন্যই এটার অ্যানালিসিস দেওয়া। এছাড়া এটার আগে আমার অ্যানালিসিস দেওয়া ছিল। দেখেন, আপনাদের কাছে আমি বারবার বলি, আপনারা একটা অ্যাপস রাখেন কি না। একটা অ্যাপস তো ফ্রি পাওয়া যায়। বিনিয়োগ করতেছেন অনেক টাকা, লাভ লস করতেছেন, একটা অ্যাপস তো ফ্রিতে পাওয়া যায়, জাস্ট আপলোড করে নেওয়া ইয়ে থেকে। এই যে স্টোর থেকে, প্লে স্টোরে আপনি ঢুকলে আপনি পাবেন যে কোনো একটা অ্যাপস আপলোড করে রাখতে পারেন। একটা অ্যাপসের কথা কেন বলতেছি, কারণ হচ্ছে যে অ্যাপস আপনাকে একটা বর্তমান অবস্থাটা তো অন্তত দেখাবে। আপনি অ্যানালাইসিস বুঝেন না বুঝেন, শিখেন না শিখেন, সেটা তো সমস্যা নাই, কিন্তু অ্যাপস থাকলে আপনি অন্তত বুঝবেন যে আপনার শেয়ারটা কোন লেভেলে আছে, কেমন অবস্থা আছে, চার্টটা কেমন। আসেন এখন এই দেখেন, অ্যাপেক্স লিগেসি ফুডের অ্যানালিসিস দেওয়া ছিল, অনেক ভালো করবে বলছিলাম, কিন্তু যেতে পারে না শেয়ারটা। কেন যেতে পারে না একটু দেখব। এটা যে কারেকশান হচ্ছে এমনিতে বোঝা যায়। এটা একটা টপ টাচ করছে, এই টপ টাচ করে এটা কারেকশানে আসছে লিগেসি ফুড। আমি একদম নতুন অ্যানালিসিস দিচ্ছি এটা, আমি আগের অ্যানালিসিসটা দেখি নাই, ওটা কী ছিল কেমন ছিল আমার জানা নাই। এখন লিগেসি ফুড নর্মালি কী বলতেছে দেখেন, লিগেসি ফুড বলতেছে সে একবার এখানে গেছিল, তার আগে একবার এখানে গেছিল, হ্যাঁ একবার এখানে গেছিল, এর আগে একবার নিচে এখানে গেছিল, এরপরে গেছে এখানে, হ্যাঁ এরপরে কোথায় যাবে, এরপরে যাবে হচ্ছে এখানে। এটা একটা সিনক্রোনাইজেশন, এভাবে আপনি ভাবতে পারেন। সেটা কত? 94 টাকা। এটা একটা অ্যানালিসিস হতে পারে লিগেসি ফুটের। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। এখানে যদি আমি এখন পুরোটাকে রাউন্ড নাম্বার বানানোর চেষ্টা করি, চাইলে বানানো যাবে। এখন আমরা অ্যানালাইসিস দিই, বাজারের ইচ্ছা, সেটা বাজার নেবে কি না সেটা তো বাজারের ব্যাপার। আমরা দেখে শুনে বুঝে অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করি, কিন্তু লিগেসি ফুড এখনও যায় নাই। ছোটো ছোটো হায়ার হাই করে আগাচ্ছে, এটা দেখতে পাচ্ছেন আপনারা। এই যে নেক্সট হায়ার হাই হচ্ছে এখানে 94 টাকা, এখানে সে যাবে, এভাবে এভাবে যাচ্ছে দেখেন। এটা আমি কোনো কিছু না দেখেই এখন এই অ্যানালিসিসটা নিয়ে বলতেছি। এটা একটা লিগেসি ফুডের নেক্সট টার্গেট, অন্তত এতটুকু সে মেনটেন করার সম্ভাবনা আছে। এই প্যাটার্নটা, এই এই রাউন্ড নাম্বার বা এই প্যাটার্নটা, এটাকে আমি একটা রাউন্ড নাম্বারে ফেলতে পারি চাইলে, এইভাবে। এটা হচ্ছে লিগেসি ফুডের নেক্সট টার্গেট বা রেজিস্ট্যান্স, এই 94 টাকা লেভেলটা, অ্যাজ পার কীভাবে রাউন্ড নাম্বার, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দিয়ে। এগুলো এখনও সবাই জানে না, আমি দিচ্ছি ভিডিও, আস্তে আস্তে জানবে। কেউ কেউ জানে, ওরা হয়তো এইভাবে ওপেন শেয়ার করে না, এই আর কি। এইটা হলো লিগেসি ফুডের মুভমেন্ট পাথ। এখন লিগেসি ফুড কেন এইভাবে যাচ্ছে, লিগেসি ফুডের এই মুভমেন্ট প্যাটার্ন বা মুভমেন্ট পাথটা তৈরি হয়েছে নিশ্চয়ই টেকনিক্যাল কারণে, সেগুলো বুঝতে হবে। সেগুলো বুঝে
অ্যানালাইসিস দিতে হবে। আর আমি যদি এখন লিগেসি ফুডকে ফিবোনাচি দিয়ে ড্র করি আপনাদেরকে টার্গেট দেখাই, তাহলে লিগেসি ফুড 116 টাকা একটা রেজিস্ট্যান্স আছে, তারপরে এই 116 টাকা, এটা হচ্ছে ফিবোনাচি রেজিস্ট্যান্স লেভেল। 94 তার মূল টার্গেট না, তার মূল টার্গেট হচ্ছে 116 টাকা। তারপরে হচ্ছে টপটা 138 টাকা লেভেলটা, এটা হচ্ছে এরপরে। তাহলে তিনটা রেজিস্ট্যান্স পাইছেন, একটা হচ্ছে 94 টাকা, আরেকটা হচ্ছে 116 টাকা, আরেকটা হচ্ছে 138 টাকা। এগুলো সবগুলোই লিগেসির রেজিস্ট্যান্স বা টার্গেট লেভেল। লিগেসি কিন্তু আপ ট্রেন্ডে আসে, দেখেন আপ ট্রেন্ডে আসে, সে জিগজ্যাগ করে বা অ্যাসেন্ডিং বেস প্যাটার্নের মতো করে উঠতেছে। এটাই ওর সাপোর্ট লেভেল, এই ধরনের সাপোর্ট নিয়ে সে আগাচ্ছে। সব দিক দিয়ে মোটামুটি ওকে আছে লিগেসি, তবে এইভাবে আগাচ্ছে, এইভাবে কারেকশান হচ্ছে, কারেকশান করতেছে তার ভালোর জন্য, তার প্রয়োজনে, তার নেসেসিটি থেকে সম্পূর্ণ। আশা করি বুঝতে পেরেছেন। এখন লিগেসি ফুডের এই মেজারমেন্টটা আমি নিয়ে রাখলাম। আচ্ছা, এই মেজারমেন্টটা আমি এখন উঠাই দিচ্ছি। হ্যাঁ, রাউন্ডিং নাম্বারটা উঠে দিয়ে আমি একটু ইচিমুকু দিয়ে দেখব কী অবস্থায় আছে, কেমন আছে। কী কারণে এই ধরনের প্যাটার্নে আগাচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করব। আগে তো এইভাবে আগায় নাই এই শেয়ারটা, দেখেন আগে কত বুলিশলি আগাইছিল, এবার সেটা আগায় নাই। তবে আগাচ্ছে স্লো এবং স্টিডি, দুইটা মিলে সে আস্তে আস্তে আগাচ্ছে। নেক্সট টার্গেট হচ্ছে 94। তো এই 94 মূল কথা না, আমি একটু দেখি কী অবস্থায় আছে। এখন বাই সিগন্যালে আছে, বুলিশও আছে। ফিউচার ক্লাউড রেড থেকে গ্রিন হতে যাচ্ছে, মানে এই শেয়ারটা বুলিশ হতে যাচ্ছে, মুভমেন্টে যাচ্ছে। আবার মুভমেন্টে যাওয়া মানে টার্গেট 94। হ্যাঁ, বাই সিগন্যালে আছে, বুলিশ আছে, ফিউচার ক্লাউডও ওকে হতে যাচ্ছে, সব মিলিয়ে অবস্থা ভালো। এরপর আমি একটু দেখি, তারপরে একটু কনসলিডেশনে আসে। এই যে সাইডও এবং স্লো ছিল, দ্যাট ইজ বেসিক্যালি কনসলিডেশন। কনসলিডেশনটা আপনারা এখানে দেখতে পারবেন, এখানে দেখতে পারেন। এই যে দেখছেন, আপনি যেটা দেখছেন সাইডওয়ে, এটা হচ্ছে ওর কনসলিডেশন। প্রবলেমটা এখানে। আশা করি বুঝতে পেরেছেন। সামনে জোরে আগাবে এবং 116 দিকে যাওয়ার চেষ্টা করবে, এটাও ঠিক আছে। কনসলিডেশন শেষ হয় নাই, এই জন্য স্লো আছে। কনসলিডেশন শেষ হলে সে 94 না, শুধু 116 দিকে, অন্তত 116 দিকে আগাবে। 116 পরেও এই শেয়ারটার টার্গেট আছে, তবে এটার এখনও ফিউচার ক্লাউড এখনও ম্যানেজ হয় নাই, এটা আস্তে আস্তে ওকে হয়ে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। লিগেসির সব অবস্থাটাই দেখলাম, বুঝলাম, এবং একটু কনসলিডেশনের ঝামেলার কারণে দেরি করতেছে এবং স্লো আগাচ্ছে, কোনো উপায় নেই। তো এগুলো শেষ করার পরে সে বড় মুভমেন্ট দিতে পারবে এবং 116 দিকে যাবে। এগুলো শেষ হওয়ার পরে 116 দিকে যাবে কমপক্ষে, আশা করি যাওয়ার সম্ভাবনা থাকবে, যাওয়ার পসিবিলিটি থাকবে। যাবে বলাটা যাবে না, কারণ যাবে বললে অনেকে বুঝতে পারে না। যাবে বলা হয় টেকনিক্যাল অ্যানালিসিসের বেসিসে, কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস তো বা প্রাইস করে না, দাম বাড়ায় না। বাজারে তো প্লে করে মার্কেট মেকার প্লেয়াররা, তো প্রাইস তো করবে তারা। সুতরাং তাদের মেজারমেন্ট আর টেকনিক্যাল অ্যানালিসিসের মেজারমেন্ট যদি এক হয়ে যায়, তখন অ্যানালিসিসটা মিলে। এটা আপনারা জানেন বা বুঝেন আশা করি। তা আমার তো কতগুলো অ্যানালিসিস মিলছে, আপনারা দেখছেন আশা করি, এই আর কি। তো ওই জন্য একটা অ্যানালিসিস দিল কোনো একজন অ্যানালিস্ট, সে যদি তার অ্যানালিসিসের গ্রামার যদি ওকে থেকে সে অ্যানালিসিস দেয় এবং সেই অ্যানালিসিসটা যদি ওকে না হয়, তাহলে ওকে ব্লেম দেওয়ার বিষয়টা আসলে থাকে না। ওর গ্রামার মেনে, মেজারমেন্ট মেনে, টেকনিক্যাল
লার্নিং থেকে এক্সপিরিয়েন্স থেকে সে অ্যানালিসিস দিছে, কিন্তু অনেক কারণে তো শেয়ার না যাইতে পারে। এই যে ইন্স্যুরেন্স যে হঠাৎ করে মাইর দিল, আপনারা দেখেন, এটাতে একটা প্রমাণ। ওই যে প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনের মতো মার্কেটের পলিসিগত ইনফরমেশন আসছে, বাস দাম করে কারেকশন করে ফেলছে, ডিসকাউন্ট করে ফেলছে যে মার্জিন লোন কে পাবে কে পাবে না এটা নিয়ে। তো এরকম ঘটনা ঘটলে আপনি কি অ্যানালিস্টকে দোষ দিবেন? আশা করি বুঝতে পারছেন। তো ঠিক আছে, সব মিলিয়ে এই শেয়ারটা একটু ঝামেলা শেষ করতেছে, এই জন্য এই জায়গায় এত দেরি করতেছে। আরও কিছু দেরি করতে পারে, তারপরে ভালোভাবে উঠে আসতে পারবে। তার কনসলিডেশন এখনও শেষ হয় নাই, শেষ হওয়ার পর যা আছে, তার মুভিং অ্যাভারেজ অ্যাডজাস্টমেন্ট এখনও পারফেক্ট হয় নাই। এই যে দেখেন, একটা চ্যানেল করে আগাচ্ছে। এই চ্যানেলটা কেমন ডিগেছে যে আগাচ্ছে, এটা হচ্ছে আপ ট্রেন্ড, ফুললি আপ ট্রেন্ড। বাট চ্যানেল হচ্ছে তার রেস্ট্রিকশান, এই চ্যানেলটা হচ্ছে তার রেস্ট্রিকশান, তার লিমিটেশনস। আর একটা লিমিটেশনস আছে, এই জন্য সে এই চ্যানেল করে আগাচ্ছে, বাধ্য হয়েছে এই চ্যানেল করে আগাইতে, উপায় নেই। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমার অ্যানালিসিস ভালো লাগলে শেয়ার করবেন, আশা করি। আল্লাহ হাফেজ।